ডিসি অফিসের পিছনে আমরা দেখতে পাচ্ছি আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়, যে স্কুলটি রয়েছে ঠিক সেই স্কুলটির বিপরীত সাইডে কি দেখতে পাচ্ছি, একটি ছোট্ট সংসার দেখতে পাচ্ছি। রয়েছে থালা বাটি কম্বল, সেই সাথে পানির জগমগ, অর্থাৎ সব কিছুই ঠিক ছিল, শুধুমাত্র পার্থক্য কম্বল রয়েছে, থালা বাটি সেখানে নেই, প্লাস্টিকের বাটি। আর যেখানে জগের কথা বলা হয়েছে সেখানে পানির একটি পট। অর্থাৎ এই দিয়েই জীবন চলে এক বৃদ্ধ মহিলা। সেখানে কিন্তু পানের ডালাও রয়েছে, যদি আমরা দেখতে চাই বা দেখতে পারি বা দেখানোর চেষ্টা করি। সেই সাথে সে কী খেয়েছে গত রাতে বা এখন কি খাবে, এটা হচ্ছে তার, আমরা যেটাকে বলি ফ্রিজ অথবা র্যাক, এটা হচ্ছে তার ঠিক সেইটা। এটার ভিতরেই খাবার সংরক্ষণ করা থাকে। খোলা আকাশের নিচে মশা পড়বেই, তাই তো মশা তাড়ানোর জন্য রয়েছে কয়েল, আর কাপড় চোপড় ধোয়ার জন্য হুইলের গুঁড়া। অর্থাৎ একটি পরিবারের যতটুক দরকার ঠিক ততটুক রয়েছে ওনার। কিন্তু ওনার বাড়ি জিজ্ঞেস করতেই বলছে রাজাপুর। পৃথিবীতে নেই কেউ, এমনটাই দাবি করেছিলাম আমিও, কিন্তু না, ওনার মুখ থেকে যখন শুনেছি তখন জানতে পারলাম সন্তান রয়েছে, তাও ছেলে বড়, কিন্তু ওনার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না, খাওয়াচ্ছে না। কথা বলবে এই নারীর সাথে, আসলে কোথায় বাড়ি, কিভাবে থাকছে, কিভাবে খাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? শেফালি বেগম। বাড়ি কোথায়? রাজাপুর। রাজাপুর কোন জায়গায়? বাদুরতলা। আপনি জালকাঠির ঠিক এই অংশটিতে থাকেন কেন? এখানে খোলা আকাশের নিচে থাকি, আমার তো খাওয়ান ফলনে অসুবিধায় থাকি। আপনি ওই আপনার ঘর বাড়ি নেই? না, কোনো ঘর বাড়ি নেই? ছেলে সন্তান স্বামী? স্বামী ছিল, উনি চলে গেছে। আপনাকে ফেলে রেখে চলে গেছে? বেঁচে আছে? ছেলে মেয়ে কি আপনার? ছেলে মেয়ে এক মেয়ে, আর ওই স্বামীর ছেলে। ওই স্বামীর ছেলে, সে কি করে? সে যা চালাইতো। সে আপনাকে খাওয়ায় না? আপনার মেয়ের সাথে আপনার যোগাযোগ আছে? মেয়ের সাথে মেয়ে বিয়ে দিছি, স্বামীর বাড়ি থাকে, একটাই মেয়ে, কি যোগাযোগ? যাক, স্বামীর বাড়ি থাকে, কিন্তু আপনি কথা হয় না, কথাও হয় না? আমার কথা হয়, বোনের কাছে ফোন দেয়। তা আপনার দেখতে মন চায় না আপনার সন্তানকে? দেখতে মন চায় না, আমি বাড়িতে যে সময় আসে তখন খবর পেয়ে যান। দেখা করি। তো জালকাঠি ঠিক ডিসি অফিসের এই যে পিছনের অংশটা, আসলে এই অংশটিতে খোলা আকাশের নিচে আপনি যেভাবে থাকছেন, আমি দেখতে পাচ্ছি দুপায়ে দুটি জতুয়া এবং হাতে, সকালবেলা এটার ভিতরে কি আছে? ভাত আছে। ভাত আছে। এই ভাতটা কি আজকের না গতকালকের? আপনি কিভাবে খান? আপনার সংসার চলে কিভাবে? পেট কিভাবে চলে? সমস্যা যারা খাওয়ান না পায় তারা কি করে? তার মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে চলেন। আচ্ছা, আপনি যদি ওয়াশরুমে যেতে হয়, গোসল করতে হয় বা ওয়াশরুমে যেতে হয়, কি করেন? কোথায় যান? যাই, ওই বাথরুম আছে ওখানে। ওখানে আছে? তা আপনি 1 মাস যাবত এখানে থাকেন। সমাজের বিত্তবান অথবা জালকাঠি সমাজসেবা অফিসের দৃষ্টি আকর্ষণ করছি, এই বৃদ্ধ অসহায় মহিলাটি কিন্তু জালকাঠির ঠিক ডিসি অফিসের পিছনে, আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, যে এখানটায় কিন্তু পড়ে রয়েছে 1 মাস যাবত। আর ঘর বাড়ি, থালা কম্বল সব কিছু নিয়েই রয়েছে, কিন্তু প্রচণ্ড এই শীতের ভিতরে আপনারা দেখতে পেয়েছেন গত 10 দিন আগে একজন বৃদ্ধ মহিলাকে আমরা কিন্তু জালকাঠি ঠিক তরকারিপট্টি রাস্তার মুখে পেয়েছিলাম, এবং তাকে কিন্তু আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকাতে দিয়ে আসছি একটা বৃদ্ধাশ্রমে। তো আসলে এ ধরনের যারা রয়েছে আপনার সমাজে, তাদের প্রতি একটু গুরুত্ব দিবেন, খেয়াল করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, শুভ সকাল।